আমরা কিছু পড়া কয়েকদিন পরেই ভুলে যাই, আবার কিছু পড়া অনেক দিন মনে থাকে। কেমন হতো যদি আমরা সব পড়াই মনে রাখতে পারতাম? চলুন জেনে নিই পড়া মনে রাখার 6টি অব্যর্থ উপায়। 1 নাম্বার, জীবনের লক্ষ্য নির্ধারণ ও পড়াশোনায় আগ্রহ তৈরি। আমরা কিন্তু সব কিছু ভুলে যাই না। আমাদের ব্রেন যেটাকে গুরুত্বপূর্ণ মনে করে, যে বিষয়গুলো আমাদের উদ্দীপনা দেয়, আমাদের ব্রেন সেগুলোকে মনে রাখে। যেমন কোনো ভালো মুভির কাহিনী, কোনো ইন্টারেস্টিং গল্প বা কারো কোনো গোপন কথা আমাদের দীর্ঘদিন মনে থাকে। আপনাকে কেন পড়তে হবে সেটা আগে নিজের ব্রেনকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। আপনি যদি আপনার ব্রেনকে কনভিন্স করতে সক্ষম হন যে পড়াশোনা আপনার জন্য খুবই জরুরি, তাহলে আপনার ব্রেনের আশ্চর্য ক্ষমতা দেখে আপনি নিজেই অবাক হবেন। আপনি জীবনে কি হতে চান, আপনার পড়াশোনার শেষে কি করার ইচ্ছা আছে, সেই লক্ষ্য আগে নির্ধারণ করুন। ধরুন আপনি সরকারি চাকরি করবেন, ডাক্তার বা আইনজীবী হবেন কিংবা ব্যবসায়ী। লক্ষ্য নির্ধারণের পরে নিজের সাথে নিজে আলোচনা করুন আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে পড়াশোনা কতটা জরুরি, এবং নিজের মধ্যে এটা গেঁথে নিন আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তারপর দেখবেন আপনি পড়াশোনায় মন দিতে পারছেন এবং পড়াশোনার প্রায় সবই মনে থাকছে। 2 নাম্বার, অন্যকে শেখানো ও আলোচনা। যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। কোনো কিছু শেখানোর সময় আমাদেরকে সেই পড়াটি নিজের মতো করে গুছিয়ে নিতে হয়, এজন্য বিষয়টি আত্মস্থ হয়ে যায়। যদি অন্য কাউকে শেখানো সম্ভব নাও হয়, তাহলে আপনি যে লেসনটি পড়ছেন বা পড়েছেন সেটা নিয়ে বাবা, মা, ভাই, বোন বা ক্লাসমেটদের সাথে আলোচনা করতে পারেন। 3 নাম্বার, কঠিন শব্দ লিখে রাখা ও মার্কিং করা। আমাদেরকে অজানা শব্দের অর্থ বা ব্যাখ্যা জেনে নিতে হবে এবং শব্দটি লিখে রাখতে হবে। কোনো কিছু লিখলে আমাদের ব্রেনের অনেক বেশি এলাকা উদ্দীপ্ত হয়, ফলে অনেক সহজে মনে থাকে। এছাড়া পড়ার সময় গুরুত্বপূর্ণ কিছু শব্দ ও লাইন মার্ক করতে হবে। 4 নম্বর, ভিজুয়ালাইজেশন। আমরা যখন কোনো সিনেমা বা গান দেখি, তখন সেই সিনেমা বা গানটি সহজেই মনে রাখতে পারি। আপনি যে টপিকটি পড়ছেন তার সঙ্গে মিল রেখে বাস্তব কিছু ঘটনা বা উদাহরণ যদি খুঁজে বের করতে পারেন, তাহলে পড়াটা মনে রাখা অনেক সহজ হবে। কারণ ভিজুয়ালাইজেশনে আমাদের ইন্দ্রিয়গুলো বেশি সজাগ থাকে। অনেক ছোট্ট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কার্যকর। 5 নাম্বার, ছোট বিরতি। একটানা অনেকক্ষণ না পড়ে প্রায় 30 মিনিট পড়ার পর 5 মিনিটের মতো বিশ্রাম নিন। তাতে পড়ার প্রতি একঘেয়েমি ভাব দূর হবে এবং মস্তিষ্কে চাপও কমবে। এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস করুন। 6 নাম্বার, মাঝে মাঝে রিভিশন। মনোবিদদের মতে যে কোনো কিছু পড়ার 1 ঘন্টা পর আমাদের মাত্র 44% মতো মনে থাকে। তাই আমাদের উচিত একটু পরেই রিভিশন না দিয়ে কয়েক ঘন্টা এবং কয়েকদিন পরে একই বিষয় আবার পড়া। তাতে পড়া মনে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।